5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং আমরা একটা বিষয় আসলে জেনেছি, আদালতে যখন এজলাসের কার্যক্রম চলছিল তখন সালমান এফ রহমান এবং আনিসুল হক দুজনে আসলে বলছিলেন তারা দুজনেই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন, এমনটাই আসলে তারা বলছিলেন। এবং তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ তারা আসলে উড়িয়ে দিয়েছেন যে তারা এই সব যে হত্যাকাণ্ড হয়েছে, নিহতের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা কোনোভাবেই সংশ্লিষ্ট বা কোনোভাবেই তারা জড়িত ছিলেন না বলে তারা নিজেরা আসলে দাবি করেছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। এবং আমরা আজকে সকালবেলায় যখন 7টা বাজে যখন আদালত প্রাঙ্গণে কোনো আইনজীবীদের পদচারণা ছিল না, ঠিক তখনই সাত সকালে নিয়ে আসা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদাবর থানায় জাকির হোসেন নামের একজনকে হত্যা মামলায় তাকে আজকে আদালতে তুলে তাকেও 10 দিনের রিমান্ড চান। তার পাশাপাশি সাবেক সংসদ সদস্য সাদিক খানকেও আজকে আদালতে নিয়ে আসা হয় সকালবেলা, তাকেও 10 দিনের রিমান্ড চান সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। তাদের এই টোটাল